তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই যে ক্যাশ বাজেট, তো আমরা এটার বেসিকটা যেহেতু আগে পড়ছি আমরা ওটা দেখি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, এটা 2010 সালের বিবিএস অনার্স 2010, বিবিএস অনার্স 2010 সালের কোশ্চেন, কমার্স পাবলিকেশন বইয়ের 7-3 163 পৃষ্ঠাতে 24 নম্বর অঙ্ক। এখানে আমাদের অনেকগুলো তথ্য দেওয়া আছে, সেলস আছে, পারচেজ আছে, ওয়েজেস আছে এবং ওভারহেড দেওয়া আছে। অক্টোবর থেকে জুন পর্যন্ত নিচে বলছে আমাদের আদার ইনফরমেশনের মধ্যে বলছে এই নিউ প্ল্যান কস্টিং টাকা 1,50,000 will have to be installed in January. 1/3 of the price will have be made on the date of the signing contract and 2/3 will be paid in May, June equally. অর্থাৎ এখানে বলছে এই নিউ প্ল্যান কস্টিং টাকা 1,50,000 টাকা। নতুন একটা প্ল্যান ক্রয় করছে যেটার মূল্য 1,50,000 টাকা, will have be installed in January, যেটা জানুয়ারি মাসে বসানো হয়েছে। 1/3 of the price will have to be paid on the date of the signing contract, মানে যেদিন তারা কিনছে তারা ওই দিন কি করছে, 1/3 পরিশোধ করে দিয়েছে, 1/3 পরিশোধ করে দিয়েছে। তারপরে বলছে 2/3 will be paid in May and June, মানে বাকি যে টাকাটা থাকবে সেটা অর্ধেক পরিশোধ করবে মেতে আর বাকি অর্ধেক পরিশোধ করবে জুনে। তাহলে টোটাল হচ্ছে 1,50,000 টাকা। ধরো 1,50,000 টাকা যেদিন কিনছে ওই দিন তারা 1/3 দিয়ে দিছে। তাহলে কয় টাকা দিয়ে দিছে? 1,50,000 টাকা, কত টাকা তাহলে? 50,000 টাকা। এই 50,000 টাকা তারা কখন দিয়ে দিছে? যেদিন কিনছে ওই দিনে তারা 50,000 টাকা দিয়ে দিছে। তাহলে আর আছে কত টাকা? 1 লক্ষ। আর আছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা অর্ধেক দিছে কখন? অর্ধেক দিছে মেতে, 50,000 টাকা দিছে মেতে আর বাকি 50,000 টাকা দিছে জুনে। 2 নাম্বার বলছে 50% of the sales and 40% of the purchase will be paid for cash, মানে আমাদের এখানে সেলস এবং পারচেজ যেগুলো দেওয়া আছে এদের সেলসের 20% হচ্ছে নগদে আর পারচেজের 40% হচ্ছে নগদে। মানে আমাদের এখানে যে উপরে যে পারচেজ এবং সেলস যেগুলো দেওয়া আছে এগুলার যে মাসেরটা ওই মাসে কত পার্সেন্ট চলে যাবে? সেলসের চলে যাবে 20% আর পারচেজের হচ্ছে কত পার্সেন্ট? 40%। The company allowed 2 month credit to the customer, কাস্টমারদেরকে সময় দিয়েছে তারা 2 মাস। তাহলে অক্টোবরের টাকাটা পাবে তারা কখন? অক্টোবরের টাকাটা পাবে তোমার অক্টোবর হইলে নভেম্বর এবং ডিসেম্বরে। তারপরে নভেম্বরের টাকাটা পাবে জানুয়ারিতে। কত পার্সেন্ট? কত টাকা পাবে? 80%, কারণ নগদে সেলসের ক্ষেত্রে তো 20% নগদে চলে গেছে। আর কত পার্সেন্ট? 80%। তাহলে নভেম্বরেরটা জানুয়ারিতে, ডিসেম্বরেরটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিটা মার্চে, এরকম করে করে আমাদের টাকাগুলো বের করতে হবে। এরপরে বলছে আমাদেরকে আর কাস্টমার আর সাপ্লায়ারকে সময় দেওয়া হয়েছে যে সাপ্লায়ার আফটার 3 মান্থ, সাপ্লায়ারকে আমরা টাকা পরিশোধ করব 3 মাস পরে। তার মানে সাপ্লায়ারের তো 40% নগদে চলে গেছে আর বাকি কত পার্সেন্ট? 60%। তাহলে অক্টোবরেরটা জানুয়ারিতে, নভেম্বরেরটা ফেব্রুয়ারিতে, ডিসেম্বরেরটা মার্চে, এরকম করে আমরা বের করতে পারবো। এরপরে বলছে ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে জানুয়ারি, এখানে ওয়ার্কিং করার দরকার নাই, আমরা সরাসরি অঙ্ক করে ফেলতে পারবো। এটা আমরা সরাসরি অঙ্কটা করে। আর এখানে কোনো তথ্য আছে কিনা? আচ্ছা, এখানে আরেকটা বলছে টাইম অফ লেট পেমেন্ট, টাইম অফ লেট পেমেন্ট ওয়েজেস এন্ড হাফ অফ ওভারহেড 1/5, অর্থাৎ এখানে বলছে টাইম ইন লেট পেমেন্ট অফ ওয়েজেস, ওয়েজেসের পরিশোধের সময়টা হচ্ছে আর হাফ এন্ড অর্ধেক করে, মানে অর্ধেক, মানে এই মাসে অর্ধেক পরিশোধ করবে, গত মাসে অর্ধেক পরিশোধ করে। এরকম মনে করো
অক্টোবরের অর্ধেক দিবে, তারপরে এর আগের সেপ্টেম্বরের অর্ধেক দিবে, আবার নভেম্বরে অক্টোবরের অর্ধেক দিবে, নভেম্বরের অর্ধেক দিবে। এটা হচ্ছে যে সিস্টেম। আর ওভারহেডটা হচ্ছে 1/5 অফ দ্য মান্থ, মানে যে মাসেরটা ওই মাসে কত দিবে, লেগ পেমেন্ট পরিশোধ করবে। লেগ পেমেন্ট মানে যেমন আমরা জানুয়ারিতে ওভারহেডের ক্ষেত্রে তাহলে আমরা জানুয়ারিতে পরিশোধ করব ডিসেম্বরের 1/5, আর জানুয়ারির হচ্ছে যে আমাদের কি জানুয়ারির পরিশোধ করব আমরা কি মানে ডিসেম্বরের পরিশোধ করব 5/1 আর জানুয়ারিটা পরিশোধ করব 4 মানে 5/4 মানে যে মাসেরটা ওই মাসে 5/4 এর আগের মাসের পরিশোধ করব 5/1 তাহলে আমরা জানুয়ারিটা করব, জানুয়ারির ক্ষেত্রে জানুয়ারির 5/4 আর ডিসেম্বরের হচ্ছে 5/1 একইভাবে ফেব্রুয়ারিটা করব, ফেব্রুয়ারির 5/4 জানুয়ারির হচ্ছে যে 5/1 এই হচ্ছে যে আমাদের নিয়মটা। তো আমরা ক্যাশ বাজেটটাই করি, এগুলো আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। তাহলে এখানে টাকার কলাম কয়টা করব, আমাদের কয় মাসের অঙ্ক, 6 মাসের অঙ্কটা হচ্ছে যে 6 মাসের, তাহলে 6টা টাকার কলাম করব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর হচ্ছে জুন। উপরে ক্যাশ বাজেট লিখবা, প্রতিষ্ঠানের নাম লাগলে প্রতিষ্ঠানের নাম লিখবা। তো এখানে আমরা প্রথমে লিখব কি, প্রথমে আমরা কি লিখব, বিগিনিং ব্যালেন্স। তো এই বিগিনিং ব্যালেন্স হচ্ছে জানুয়ারিটা দেওয়া আছে কত টাকা, ব্যাংক ব্যালেন্স জানুয়ারি 1 তারিখে দেওয়া আছে 90,000 টাকা। তাহলে জানুয়ারিতে লিখে পেলাম 90,000 টাকা। তো আমাদের ক্যাশ বাজেটের ক্ষেত্রে আমাদের 4টা পার্ট। প্রথমে আমরা বিগিনিং ব্যালেন্স লিখব, এরপরে লিখব আমরা ক্যাশ রিসিভড, রিসিভড গুলো লিখব। তো ক্যাশ রিসিভডের ভিতরে ওরা নগদে বিক্রয় করছে, যেটা নগদে বিক্রয় করছে সেটা আমরা লিখব। এখানে লিখব ক্যাশ সেলস। ক্যাশ সেলস হচ্ছে যে মাসেরটা ওই মাসের কত পার্সেন্ট, 20% বলা আছে। তো তোমার জানুয়ারিতে বিক্রয় করছো কত, তুমি জানুয়ারিতে বিক্রয় করছো 80,000। তো 80,000 টাকার 20% কত, 80,000 এর 20% কত, ক্যালকুলেটর নাও। 80,000 এর 20% 16,000। তারপরে জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে বিক্রয় করছো 45,000, তাই না, জানুয়ারি তো, ফেব্রুয়ারিতে হচ্ছে ফেব্রুয়ারিও 80,000, তাহলে এটাও 16,000 হবে, এটাও 16,000। মার্চে হচ্ছে যে তোমার 90,000 হবে, তাহলে 90,000 হলে কত টাকা, 18,000। এপ্রিলে কত দেখো, এপ্রিলে হচ্ছে তোমার কত, এপ্রিলে হচ্ছে কত, 1 লক্ষ। তাহলে 1 লক্ষ টাকার 20% মানে 20,000। তারপরে মেতেও 1 লক্ষ, তাহলে 20,000। জুনে কত, জুনে দেখো, জুনে হচ্ছে কত, জুনে হচ্ছে 90,000, তাহলে 18,000। তাহলে আমরা ক্যাশ সেলস গুলো লিখে ফেললাম। এরপরে ক্যাশ রিসিভ ফ্রম, ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অ্যাকাউন্ট রিসিভেবলকে টাকা পাওয়ার ক্ষেত্রে আমাদের সময় হচ্ছে কয় মাস, 2 মাস। তাহলে আমাদের সময় যেহেতু 2 মাস, তাহলে এখানে দেখো, তাহলে এখানে প্রথমত হচ্ছে আমরা জানুয়ারি মাসে কোন মাসের টাকা পাবো, তাহলে সেপ্টেম্বরের টাকা পাবো, অক্টোবর না নভেম্বরের টাকা পাবো,
নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, তাহলে কত পার্সেন্ট টাকা পাবো? 20% তো ওইখানে চলে গেছে, আর 80%। তাহলে জানুয়ারিতে বসবে নভেম্বরের 80%, বলো ডিসেম্বর জানুয়ারি, কারণ যেহেতু 2 মাস সময়, তাহলে নভেম্বরেরটা 20% চলে গেছে, আর আছে কত পার্সেন্ট? 80%। ওই টাকাটা পাবো কখন আমরা? জানুয়ারিতে। তাহলে নভেম্বরের যেটা দেওয়া আছে ওইটার 80% করে এখানে লিখো, কত আসে বলো? তাহলে নভেম্বরে তোমার বিক্রয় হচ্ছে 50,000, 50,000 এর 80% করো, তাহলে 50,000 এর 80% কত? 40,000 নাকি 40,000। তারপরে এরপর হচ্ছে ডিসেম্বর 70,000, 70,000 এর 80% করো, 70,000 এর 80% করো 56,000। এরপরে জানুয়ারিতে বিক্রয় হচ্ছে কত? জানুয়ারিতে বিক্রয় করছে 80,000, তো 80,000 এর হ্যাঁ কত? 64,000। এর পরেরটাও মেবি 64,000ই হবে, কারণ ফেব্রুয়ারিতে 80,000 বিক্রি হয়েছিল। মার্চে কত ছিল? 90,000, 90,000 এর 80% করো, কত? 72,000। এরপরে ছিল 1 লক্ষ, 1 লক্ষ 20,000 চলে গেছে, আর আছে কত? 80,000 করে ফেললাম। আর আমাদের কোনো রিসিপ্ট নাই, এটা যোগ করলে আমরা কি পাবো? টোটাল ক্যাশ রিসিপ্ট অথবা ক্যাশ অ্যাভেলেবল লিখতে পারি, ক্যাশ অ্যাভেলেবল এটাও লিখতে পারি। এখন এটা আমরা পরে কাজ করব, আমরা লিখে ফেলি, এরপরে লিখব আমরা ক্যাশ পে। তো ক্যাশ পেড এর ভিতরে প্রথমে ক্যাশ পারচেজ লিখো। ক্যাশ পারচেজটা হচ্ছে যে মাসেরটা ওই মাসে 40% পারচেজ ক্যাশে চলে যাবে। তাহলে জানুয়ারিতে পারচেজ হচ্ছে কত? জানুয়ারিতে পারচেজ হচ্ছে 50,000, তো 50,000 এর নগদে চলে যাবে 40%, তাহলে 50,000 এর 40% করো, 50,000 এর 40% করো, কত? 20,000। তারপরে জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে কত? ফেব্রুয়ারিতে হচ্ছে 45,000, তাহলে 45,000 এর 60% করো, তাড়াতাড়ি করো, না 60 না 40%, 45,000 এর 40%, হ্যাঁ 18,000। তারপরেরটা হচ্ছে মার্চের হচ্ছে 60,000, 60,000 এর 40%, 24,000। তারপরে হচ্ছে এপ্রিলে হচ্ছে 65,000 এর 40%, 26,000। এরপরে আছে এপ্রিলে হচ্ছে 65,000 গেল, তারপরে মেতে হচ্ছে 60,000 এর 40%, 24,000। আর জুনে হচ্ছে 50,000 এর 40%, 20,000 লিখে ফেললাম। এরপরে পেড টু অ্যাকাউন্টস পেবল এর সময় হচ্ছে 3 মাস। তার মানে সেপ্টেম্বরের টাকাটা পরিশোধ করব আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে, অক্টোবরের টাকাটা পরিশোধ করব, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে। তাহলে এখানে আমাদের জানুয়ারিতে আসবে অক্টোবরের কত পার্সেন্ট? 60%। অক্টোবরের কত পার্সেন্ট? কারণ 40% তো কিসে চলে গেছে? নগদে চলে গেছে। তাহলে অক্টোবরের 60% করো, অক্টোবরের 60% করো। অক্টোবরের আছে তোমার 40,000 এর 60%, 40,000 এর 60% কত? 24,000। তাহলে ফেব্রুয়ারিতে আসবে নভেম্বরেরটা, নভেম্বরে ছিল 30,000, 30,000 এর 60%, হ্যাঁ 18,000। এরপরে মার্চে হচ্ছে ডিসেম্বরেরটা 40,000 এর কত? তাহলে 24,000। তারপরে তাহলে এপ্রিলে হবে জানুয়ারিটা
জানুয়ারির হচ্ছে 45,000, 45,000 এর 60% কত? 27,000। মেতে হচ্ছে তাহলে ফেব্রুয়ারিটা নাকি? মেতে হচ্ছে ফেব্রুয়ারিটা, তাহলে ফেব্রুয়ারির ছিল 45,000, ভুল করছি না মনে হয়? জানুয়ারি তো 50,000 ছিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা কি 50,000 এর? ভুল করছি। তাহলে আমাদের এখানে প্রথমত হচ্ছে ক্যাশ পারচেজ 28,000 হচ্ছে কেন? ভুল হয়েছে নাকি? 28,000, 21,000, 28,000। আবার একটু দেখি আমরা কত নাম্বার অঙ্কটা করতেছি, 24 না? অক্টোবরে পারচেজ হচ্ছে 40,000, তাহলে 40,000 এর 40% তো চলে গেছে, আর 60%, তাহলে 40,000 এর 60% কত হয়? 24,000 না? তারপরে 30,000 আছে, 30,000 এর 60% করো 18,000। এরপরে 40,000 এর 60% 24,000। এরপরে 50,000 এর 60% 30,000। তাহলে এটা হচ্ছে, এটা 30,000। তারপরেরটা হচ্ছে কত? 45,000 এর 60% 27,000। তারপর এরপরে হচ্ছে 60,000 এর 60% 36,000। ওরা ভুল লিখছে, ক্যাশ পেইড এটা 80% করে বের করছি, এটা 80%, এটা তো নগদে চলে গেছে 40% আর 60% বের করছি। হ্যাঁ, ক্যাশ পেইড এটা তো সেলস এর জন্য হচ্ছে 20 আর 80। ক্যাশ পেইডও 60% বের করছি না, এটা হইছে। আরে ক্যাশ পে এখানে 40%, এখানে কত পার্সেন্ট? 60%। 60%। এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে কত পার্সেন্ট? 20%, এখানে 80%। ওকে, এরপরে ক্যাশ পেড এর ভিতরে আর কি আছে? প্ল্যান্ট পারচেজ। লিখো প্ল্যান্ট পারচেজ, পারচেজ অফ প্ল্যান্ট, পারচেজ অফ প্ল্যান্ট। তো এই পারচেজ অফ প্ল্যান্টটা কিনছি আমরা জানুয়ারিতে, তাহলে জানুয়ারি যখন কিনছি তখন আমরা ওদেরকে 1/3 দিয়ে দিচ্ছি, তাহলে 50,000 টাকা দিয়ে দিচ্ছি। আর বাকি 50,000 টাকা দেব আমরা মেতে, আর 50,000 টাকা দেব আমরা জুনে। মানে আমরা টোটাল 1,50,000 টাকার একটা প্ল্যান কিনছি। তো প্ল্যানটা যেদিন কিনছি ওই দিন ওদেরকে আমরা 1/3 দিয়ে দিচ্ছি জানুয়ারিতে। তাহলে জানুয়ারিতে কিনছি, জানুয়ারিতে ওদেরকে 1/3 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এই যে 1/3 দিয়ে দিচ্ছি আমরা। আর কত? আর 1 লাখ টাকা না? 1 লাখ টাকার অর্ধেক দিবে মেতে, আর বাকি অর্ধেক দিবে জুনে। দেখো এটাই বলছে যে এখানে বলছে সাইনিংতে 2/3 উইল বি পেড ইন মে এন্ড জুন ইকুয়ালি। এরপরে বলছে আমাদের সেলস এটা গেছে দা কোম্পানি অ্যালাউ মান ক্রেডিট এটা গেল। তারপর এখন আসো ওয়েজেস, পেড অফ ওয়েজেস লিখো, পেড অফ ওয়েজেস, ওয়েজেস লিখো। ওয়েজেস এর হচ্ছে অর্ধেক অর্ধেক, তার মানে জানুয়ারিতে জানুয়ারির অর্ধেক, ডিসেম্বরের অর্ধেক, জানুয়ারিতে জানুয়ারির অর্ধেক, ডিসেম্বরের অর্ধেক। তাহলে কত কত আসে বলো? জানুয়ারিতে জানুয়ারির অর্ধেক, ডিসেম্বরের অর্ধেক। তাহলে ডিসেম্বরের হচ্ছে 8,000 ছিল, 8,000 এর অর্ধেক হচ্ছে 4,000। আর জানুয়ারিতে আছে কত? 9,000, 9,000 এর অর্ধেক হচ্ছে 4,000 কত? না, ওয়েজেস এরটা দাও। ওয়েজেস জানুয়ারিতে আছে আচ্ছা 4,000, আর হচ্ছে যে 4,500। তাহলে অর্ধেক অর্ধেক করে গড় কত টাকা আসে? কত? একটা হচ্ছে যে 2,000, আর একটা আসবে কত? তাহলে 4,200 কত? 50। তাহলে জানুয়ারিতে লিখো 4,250। তারপর 2 মাস আছে, তারপর এরপরে জানুয়ারি পরে ফেব্রুয়ারিটা
2000 গত ডিসেম্বরের 4000 এর অর্ধেক 2000 এখানে 2000 জানুয়ারির অর্ধেক 2250 তাহলে দুইটা মিলে 4250 একইভাবে ফেব্রুয়ারিতে হবে জানুয়ারির অর্ধেক ফেব্রুয়ারির অর্ধেক তাহলে কত আসে 4750 তারপর এরপরে হচ্ছে 5250 তারপর এরপরে আছে কত সেম 5250 তারপর 5500 তারপর 5750 লিখে ফেললাম ওকে এরপরে ওভারহেডেরটা হচ্ছে গত মাসের হচ্ছে 5 ভাগের 1 এটা হচ্ছে যে মাসেরটা ওই মাসে 50% আর এর আগের মাসে 50% মানে জানুয়ারিতে হচ্ছে জানুয়ারির অর্ধেক দিব আর ডিসেম্বরের অর্ধেক দিব ফেব্রুয়ারিতে হচ্ছে জানুয়ারির অর্ধেক দিব ফেব্রুয়ারির অর্ধেক দিব এখন ওভারহেডেরটা দেখো ওভারহেডের হচ্ছে জানুয়ারিতে হচ্ছে ডিসেম্বরের 5 ভাগের 1 ভাগ আর জানুয়ারির হচ্ছে 5 ভাগের 4 ভাগ ওইভাবেই করে বের করতে হবে তাহলে একসাথে করে বলো তাহলে ফেব্রুয়ারির জানুয়ারির কত টাকা ছিল জানুয়ারির হচ্ছে ওভারহেড 5500 তো 5500 এর কত ভাগ 5 ভাগের 4 ভাগ 5500 এর 5 ভাগের 4 ভাগ আর ডিসেম্বরের কত ছিল 6000 এর 5 ভাগের কয় ভাগ 1 ভাগ তাহলে এটা ক্যালকুলেটরে একসাথে যোগ করে আনতে হবে অথবা আগে ওয়ার্কিং করতে হবে তাহলে এখানে আমাদের তাহলে বলো কত টাকা আসবে বলো তাহলে আমি এখান থেকে লিখে দিই তোমরা ওয়ার্কিং করে বের করবে 5600 তারপরে এরপরে 5740 এরপরে আছে 7960 7960 8900 9400 9400 আর লাস্টেরটা হচ্ছে 9900 তাহলে আমাদের নিয়মটা কি জানুয়ারিতে হবে জানুয়ারির 5 ভাগের 4 ভাগ আর ডিসেম্বরের 5 ভাগের 1 ভাগ তারপরে হচ্ছে যে তোমার কোন মাসে এর পরের মাসে হচ্ছে যে আমাদের এরপরের মাস হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে জানুয়ারির 5 ভাগের 1 ভাগ ফেব্রুয়ারির হচ্ছে 5 ভাগের 4 ভাগ জানুয়ারিটা ফেব্রুয়ারিতে 5 ভাগের 1 ভাগ যাবে আর ফেব্রুয়ারিটা 5 ভাগের 4 ভাগ আবার ওইখানে প্রশ্ন বলা আছে হ্যাঁ দুইটা বের করে তারপরে যোগ করে দিয়ে পেমেন্টটা তো এখন ফেব্রুয়ারির 5 ভাগের 4 ভাগে না দিছি আরো 5 ভাগের 1 ভাগ থেকে গেছে না ওই 1 ভাগ দেব মার্চে আবার মার্চের 5 ভাগের 4 ভাগ দিয়ে দিব আরো 5 ভাগের 1 ভাগ থেকে যাবে না ওটা দিব আমরা কখন গিয়ে এপ্রিলে গিয়ে এইভাবে আমাদের নিয়মটা করতে হবে ওয়ার্কিং করলে তো তোমাদের তো আরো অন্যভাবে দেখে দিল তো তোমরা এরপরে দিয়ে বলতে হবে সেজন্য ডাইরেক্টলি দেখে দিচ্ছি এখন আসো এখন আমরা যোগ করব টোটাল পেমেন্টটা যোগ করো ডান তারিখ করো এই করো একজনে এক মাসেরটা করে দাও কত হবে জানুয়ারিটা কত এটা পরে করব আগে জানুয়ারিটা করো এটা করো এটা কত আসছে এটা কত 1,46,000 ওকে 1,46,000 এখন টোটাল পেমেন্ট জানুয়ারিটা করো
2 লক্ষ কেমনে আসে? 2 তুমি লক্ষ এটা সংযোগ করবা না তো, তুমি শুধু পেমেন্ট গুলো যোগ করবে। স্যার ফেব্রুয়ারি হচ্ছে 46,000 আরে জানুয়ারিটা বলো আগে। এটা কি 1,03,850 1,03,850 এটা কত আসছে যোগফল? 46,490 আচ্ছা এখন the ending balance এই এন্ডিং ব্যালেন্সটা হচ্ছে বিগিনিং থেকে পেমেন্টটা বিয়োগ, এই अवेलेबल থেকে পেমেন্টটা বিয়োগ করো, अवेलेबल থেকে পেমেন্টটা বিয়োগ করো কত? 43,850 এখন এখানে যেটা এন্ডিং ব্যালেন্স আসছে এটা ফেব্রুয়ারিতে কি ওপেনিং ব্যালেন্স 43,850 এটার সাথে এই দুটোটা যোগ করো এটা 150 42,000 এটা দুই করে ঠিকঠাক বলিও তোমরা এবারে তারপরেরটা বলো, এটা যোগ করো। বিবিএ থার্ড ইয়ারে বলো তোমরা এখনো ঠিকঠাক মতো যোগ করতে পারছো, সবাই কিছু আছে সাথে পাশে দিয়ে দাও। 1,14,150 বিয়োগ করো 67,660 যোগ করো স্যার এটা যোগফল হচ্ছে 61,210 কোনটা? 61,210 এটা কত? 1,49,400 এখান থেকে 61,210 বিয়োগ করো, তাড়াতাড়ি করো। 88,000 যোগ করো 1,72,450 এটা যোগফল কত? 70,150 বিয়োগ করো 1,02,300 1,02,300 যোগ করো 1,94,300 এটা যোগফল কত? 1,15,900 900 এরপরে এটা লিখে দিবেন 1,21,650 আর 90,000 ওইটা 1,21,650 650 এটা কত? 98,000 না 78,400 78,400 বিয়োগ যোগ করো 1,76,400 বিয়োগ করো 59,750 এই হচ্ছে যে ক্যাশ বাজার।